প্রশিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ভিডিওটির বিষয় হলো হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার এর ভিক্টোরিয়ান এজ নিয়ে। তো আজকে আমরা জানতে পারবো যে ভিক্টোরিয়ান এজের ড্রাইভিং ফোর্সেসগুলো কি, জানতে পারবো ভিক্টোরিয়ান এজের কিছু ফেমাস পয়েট সম্পর্কে, নোভেলিস্ট সম্পর্কে, অ্যাসেস্ট সম্পর্কে। তো চলো বন্ধুরা, দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ইন ইংলিশ লিটারেচার, the period from 1832 to 1901 is known as the Victorian Age। তো বলা হচ্ছে ইংরেজি সাহিত্যে 1832 থেকে 1901 সাল পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাকে বলা হয় ভিক্টোরিয়ান এজ। ইট ইজ নেমড আফটার কুইন ভিক্টোরিয়া। তো এই এজটার নাম রাখা হয়েছে কুইন ভিক্টোরিয়ার নামকে কেন্দ্র করে, who reigned the UK from 1837 to 1901, যিনি ইউকেকে শাসন করেছেন 1837 থেকে 1901 সাল পর্যন্ত। দ্য এজ ইজ মার্কড, তো এই এজটাকে মার্ক করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে বাই দ্য রিফরমেশন বিল দ্বারা, চার্লস ডারউইনস ইভ্যালুয়েশন থিওরি, চার্লস ডারউইনের যেই বিবর্তন বিদ্যা সেটা দিয়ে, কার্ল মার্কসের কনসেপ্ট অফ সোশিয়ালিজম, কার্ল মার্কসের যেই সমাজতন্ত্রের যে ধারণা তা দিয়ে, দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিল্প বিপ্লব দিয়ে, ফিলোসফিক্যাল পজিটিভিজম যেই দার্শনিক যে দৃষ্টান্ত অর্থাৎ দর্শনবিদ্যা সেই ভিক্টোরিয়ান এজ থেকেই শুরু হয়েছে, দ্য ইনসেপশন অফ ফেমিনিজম অর্থাৎ নারীবাদ, অর্থাৎ ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলার সমান অধিকার। তো এই যে নারীবাদ, এটার উত্থান সেই ভিক্টোরিয়ান এজ থেকেই শুরু হয়েছে। অ্যান্ড দ্য মিডল ক্লাস রেসপেক্টেবিলিটি, এবং মধ্যবিত্ত পরিবারের যেই সম্মান, অর্থাৎ মধ্যবিত্ত পরিবারের সম্মান প্রদর্শন করা অথবা না করা, এটা সেই ভিক্টোরিয়ান এজ থেকেই শুরু হয়ে এসেছে। ডিসবিলিফ, অবিশ্বাস, হাইপোক্রেসি, কপটতা মানে প্রতারণা করা, অ্যাফ্লুয়েন্স সমৃদ্ধি বা ধন সম্পদ, প্রুডেরি শালীনতার ভান, অর্থাৎ ভিক্টোরিয়ান এজে আমরা দেখতে পারবো যে তখনকার সময়ের মানুষ শালীন নয়, কিন্তু তাদের ভান শালীনতার, অর্থাৎ তারা শালীন নয় কিন্তু মানুষকে দেখায় যে তারা শালীন। অ্যান্ড কমপ্লেসেন্সি অর্থাৎ প্রসন্নতা বা সুখ ক্যারেক্টারাইজড দ্য এজ। তো এই জিনিসগুলা, এই ক্যারেক্টারগুলা এই এজের মধ্যে আমরা দেখতে পাবো। ভিক্টোরিয়ান এজের মধ্যে এই জিনিসগুলাই সব ফুটে উঠবে। ভিক্টোরিয়ান এজের যে সাহিত্যকর্ম রয়েছে, যে লিটারেরি ওয়ার্কস রয়েছে, সেখানে আমরা এই জিনিসগুলোর খুব গুরুত্ব দেখতে পারবো। এই জিনিসগুলা ভিক্টোরিয়ান এজের রাইটারদের, পোয়েটদের যে কবিতা বা রাইটিং রয়েছে সেগুলো লেখার ক্ষেত্রে একটা যথেষ্ট ভালো ভূমিকা পালন করে। However, it was a period of prolific literary production. যে যা হোক, এই যে এজটা রয়েছে বা এই যে সময়টা রয়েছে, সেখানে খুব উন্নত মানের কিছু সাহিত্যকর্ম সৃষ্টি হয়েছে। খুব ভালো ভালো, খুব উন্নত মানের কিছু সাহিত্যকর্ম, কিছু কবিতা, কিছু নোভেল, কিছু এসে এই সময়টাতে লেখা হয়েছে। আলফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ইভি ব্রাউনিং অর্থাৎ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড আর দ্য ফেমাস পয়েটস। তো বলা হচ্ছে যে এই ভিক্টোরিয়ান এজের যারা খুব সুপরিচিত এবং বিখ্যাত কবি রয়েছে তারা কে কে? আলফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড। তো এরা হলো ভিক্টোরিয়ান এজের সব থেকে বিখ্যাত এবং সুপরিচিত কবি। চার্লস ডিকেন্স, W.M. থ্যাকারে, চার্লোটি ব্রন্টি, ইমিলি ব্রন্টি, জর্জ ইলিয়ট অ্যান্ড থমাস হার্ডি আর দ্য গ্রেট নোবেলিস্ট। তো এখন বলা হচ্ছে যে ভিক্টোরিয়ান এজের যারা বিখ্যাত এবং সুপরিচিত নোবেলিস্ট অর্থাৎ উপন্যাসিক রয়েছেন তারা কারা? তো চার্লস ডিকেন্স, W.M. থ্যাকারে, চার্লোটি ব্রন্টি, ইমিলি ব্রন্টি, জর্জ এলিয়ট এবং থমাস হার্ডি। তো এরা হলো এই ভিক্টোরিয়ান এজের সব থেকে সুপরিচিত এবং সব থেকে বিখ্যাত কিছু নোবেলিস্ট।
and Carlyle, Arnold, Huxley, J.S. Mill, Ruskin are the well-known essayists of this age. তো এখন বলা হচ্ছে যে এই ভিক্টোরিয়ান এজের যারা অ্যাসেস্ট রয়েছেন খুব সুপরিচিত এবং খুব বিখ্যাত তারা কারা? কার্লাইল, আর্নল্ড, হাক্সলি, জে.এস. মিল, রাস্কিন। তো এরা হলো এই ভিক্টোরিয়ান এজের সবথেকে সুপরিচিত এবং সবথেকে ফেমাস অ্যাসেস্ট। অ্যাটিটিউড অফ কম্প্রোমাইজ, যে কম্প্রোমাইজ করার যে মন মানসিকতা, অর্থাৎ কোনো কিছু মেনে নেওয়ার যে মন মানসিকতা, এটা দেখা যায় এই ভিক্টোরিয়ান এজ থেকেই। মোরাল আর্নেস্টনেস, অর্থাৎ নৈতিক যে আন্তরিকতা, তো এই জিনিসটা ফুটে উঠেছে এই ভিক্টোরিয়ান এজ থেকেই। পিউরিটি বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার, ধর্ম এবং ধর্ম নিরপেক্ষতা, তো এই বিষয়টা মানুষের মধ্যে খুব প্রকৃতভাবে জাগরিত হয় এই ভিক্টোরিয়ান এজ। মানুষ কোনটা ধর্ম এবং কোনটা ধর্ম নিরপেক্ষতা এই জিনিসটা সম্পর্কে একদম সম্পূর্ণ জ্ঞানী তারা পেয়ে যায় এই ভিক্টোরিয়ান এজে। ডিডাক্টিসিজম, অর্থাৎ নীতি শিক্ষা, যে নৈতিক শিক্ষার যে ব্যাপারটা সেটা এই ভিক্টোরিয়ান এজ থেকেই শুরু হয়ে এসেছে। অ্যান্ড সোশ্যাল ইকুইটি, এবং সামাজিক যে একতাকরণ বা সমাজে সবাই যে একসাথে মিলেমিশে থাকা, সমাজে সবাইকে এক চোখে দেখা, তো এই জিনিসটা এই ভিক্টোরিয়ান এজ থেকেই শুরু হয়েছে এবং ভিক্টোরিয়ান এজেই দেখা যায়। ডোমিনেটেড দ্য ভিক্টোরিয়ান লিটারেচার, তো বলা হচ্ছে এই জিনিসগুলো ভিক্টোরিয়ান লিটারেচার, যে ভিক্টোরিয়ান এজে যে সাহিত্যকর্ম হয়েছে, যে লিটারেরি ওয়ার্কসগুলো হয়েছে, যেই পোয়েম, রাইটিং বা অ্যাসে, নোভেল, যে লিটারেরি ওয়ার্কসগুলো তখন লেখা হয়েছে, তো সেখানে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা বলতে পারি যে এই জিনিসগুলোই হলো ভিক্টোরিয়ান এজের যে সাহিত্যকর্ম তার ড্রাইভিং ফোর্সেস। এই জিনিসগুলোকে কেন্দ্র করে যেই পোয়েট রয়েছেন, নোবেলিস্ট রয়েছেন, অ্যাসেস্ট রয়েছেন, তারা তাদের পোয়েম, নোভেল এবং অ্যাসেগুলো সম্পূর্ণ করেছেন। তো এই ছিল ভিক্টোরিয়ান এজের সম্পূর্ণ কিছু। তো আগামীতে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো।